Hi guys, welcome back to the lecture 1. Lecture 1 এ আজকে আমাদের টপিক হলো পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্ডার ব্লক, এফভিজি, ফেয়ার ভ্যালিউ গ্যাপ অ্যান্ড মিটিগেশন ব্লক। সো এই পুরা লেকচারের এখানে যতগুলো আমি আজকে দেখাবো এই ভিডিওটা দেখার পর আর কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট রিলেটেড, অর্ডার ব্লক রিলেটেড, এফভিজি রিলেটেড, মিটিগেশন ব্লক রিলেটেড আর কোনো ভিডিও দেখার প্রয়োজন আশা করি পড়বে না, কারণ এই ভিডিওটা দেখলে অটোমেটিক্যালি মাথায় এসে যাবে এগুলো কি। এসএমসি কনসেপ্ট এগুলো অনেক বেসিক একটা কনসেপ্ট, এগুলো অনেক বেসিক, এগুলো এসএমসি একদম বেসিক কনসেপ্ট হচ্ছে এগুলো, অ্যাডভান্স তো অনেক পরে, এগুলো হচ্ছে অনেক বেসিক কনসেপ্ট। সো আমাদের প্রথম পার্ট হলো পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট কি? পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো বেসিক্যালি হায়ার টাইম ফ্রেম, যেমন কি আমরা ধরি 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 আওয়ার, 4 আওয়ার, 1 day. Time frame, supply, demand zone. Point of interest হলো হায়ার টাইম ফ্রেমে, একটা হায়ার লিখে দিই। হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই এবং ডিমান্ড জোনকে বলা হয় মূলত পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো চার্টে গিয়ে দেখি এখন কীরকম পয়েন্ট অফ ইন্টারেস্টটা দেখতে কীরকম হয়। সো বেসিক্যালি এখানে আমরা দেখতেছি মার্কেট প্রথমে লো, এটা হচ্ছে আমাদের লো, এই লোটা ধরে নিলাম। এটা হায়ার টাইম ফ্রেম, আমি 4 আওয়ারে হায়ার টাইম ফ্রেমের 4 আওয়ারের এটা একটা লো ধরে নিলাম। ওকে, দেন মার্কেট এখানে কি করছে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই বানাই উপরে যাচ্ছে। সো এখানে আমরা যদি কোনো একটা পজিশন থেকে এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের ডিমান্ড এরিয়া মার্ক করতে হবে। ট্রেন্ড ওয়াইজ আমি যদি এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের ডিমান্ড এরিয়া অবশ্যই মার্ক করতে হবে। সো আমাদের ডিমান্ড এরিয়াটা কি হবে? এটা হবে আমাদের এখান থেকে, এটা ব্রেক অফ স্ট্রাকচার করছে এখানে। সো সিম্পলি এটাই হবে আমাদের ডিমান্ড এরিয়া অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট। সিম্পল, একদম সিম্পল। সো মার্কেট উপর উঠছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, নেক্সট ডিমান্ড আমাদের কোনটা হবে? অবশ্যই নেক্সট ডিমান্ড হবে আমাদের এই যে এটা। সো এটাই মূলত হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই এবং ডিমান্ড জোনকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট। যেমন কি এটাও একটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তারপর ধরা যায় এই দুটা ডিলিট করে দিলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আমি প্রাইস অ্যাকশনের ভাষায় বলি তাহলে বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে পয়েন্ট অফ ইন্টারেস্ট ধরা হয়। আর এসএমসির ভাষায় হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই এবং ডিমান্ড জোনকে পয়েন্ট অফ ইন্টারেস্ট ধরা হয়। দ্যাটস ইট, আর কিছু না। এখন নেক্সট হলো আমাদের অর্ডার ব্লক কি। ওকে, এখন আমি অর্ডার ব্লকটা দেখাই। আমরা এখানে একটা
ডিমান্ড জোন মার্ক করছিলাম, পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করব অর্ডার ব্লক মার্ক করার জন্য। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হলো বেসিক্যালি লোয়ার টাইম ফ্রেমের যেটা সাপ্লাই এবং ডিমান্ড, ওইটাকেই বলা হয় অর্ডার ব্লক। মার্কেট এখান থেকে উঠছে, এখানে নিচে নামছে, এখান থেকে উঠছে, এখানে নিচে নামছে, এখান থেকে আবার উপরে উঠে গেছে। সে এই যে মুভমেন্টটা এখানে, এটা কি জন্য হলো? এটা হলো এখানে একটা ডিমান্ড এরিয়া ছিল, এখানে একটা লোয়ার টাইম ফ্রেমের কথা বলতেছে, এখানে একটা ডিমান্ড এরিয়া ছিল, যার কারণে মার্কেট উপরে গিয়ে নিচে নেমে আবার এই যে কোনো একটা জোন থেকে উপরে গেছে। সো এটাই হয় মূলত অর্ডার ব্লক এরিয়া। মানে এখানে কিছু ইনস্টিটিউট, ব্যাংকস, ওদের অর্ডার পেন্ডিং থাকে, ওরা যে অর্ডারটা এখান থেকে লাগাইছে সেটা উপরে গেছে, অর্ধেক অর্ডার এখানে লাগাইছে, আর অর্ধেক অর্ডার পেন্ডিং ছিল, ওই পেন্ডিং অর্ডার এখানে সেট করা আছে, মার্কেট এটা নেওয়ার জন্য নিচে এসে আবার পুশ করছে। এটাই হলো মূলত অর্ডার ব্লক। সো 4 আওয়ারে আমি পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করলাম। প্রথমে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করা শেষ। এটা হলো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, POI 4 আওয়ার। আওয়ারের POI। এখন আমি সিম্পলি 15 মিনিটে শিফট করি। 15 মিনিটে শিফট করার পর আমাদের এখানে যে POI মার্ক করলাম আমরা, এই যে এটা, এখানে আমরা অর্ডার ব্লক কেমনে ফাইন্ড করবো? মার্কেট তো এখানে একটা মুভ দিয়ে দিছে, মার্কেট এখানে একটা এই যে একটা মুভ দিল, এই একটা মুভ দিল, এখানে আমরা অর্ডার ব্লক করি। অর্ডার ব্লক হলো লাস্ট সেলিং ক্যান্ডেল, এক কন্টিনিউয়াসলি হায়ার হাইয়ে ওঠার পর লাস্ট সেলিং ক্যান্ডেল হয় বেসিক্যালি অর্ডার ব্লক। এই যে এটা আমাদের অর্ডার ব্লক। তো কি দেখা যাচ্ছে এখানে? এখানে দেখা যাচ্ছে মার্কেট উপরে গেছে গেছে গেছে, যে কোনো একটা জোন থেকে মার্কেট আবার এখানে মার্কেট দেখা যাচ্ছে, এখানে লোয়ার লো, হায়ার হাই, হায়ার হাই বানাইছে, আবার হায়ার হাই বানাইলো, আবার হায়ার হাই বানাইলো, আবার হায়ার হাই বানাইলো, আবার এখন মার্কেট নিচে নামতে শুরু করছে, লোয়ার লো, 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 এবং এই পজিশন থেকে মার্কেট আবার উপরে। সো এটা কেন হলো? এটা হলো বেসিক্যালি এই যে পেন্ডিং অর্ডারগুলো ছিল, মার্কেট এগুলো ফিল করার জন্য আসছে, এসে পেন্ডিং অর্ডারগুলো নিয়ে মার্কেট আবার তার লিকুইডিটি হান্ট করতে চলে গেছে। এটাই মূলত লোয়ার টাইম ফ্রেমের সাপ্লাই এবং ডিমান্ড জোনকে অর্ডার ব্লক বলে। হায়ার টাইম ফ্রেম এবং হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই ডিমান্ড জোনকে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে। পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হায়ার টাইম ফ্রেমে মার্ক করব, মার্ক করার পর লোয়ার টাইম ফ্রেমে শিফট করে আমরা বেসিক্যালি অর্ডার ব্লক মার্ক করব। এখন কোন অর্ডার ব্লক কাজ করবে, কোন অর্ডার ব্লক কাজ করবে না, ওকে, এটাই তো জানার বিষয়। সো অর্ডার ব্লক কাজ করার জন্য আমাদের আরেকটা কনসেপ্টের সাহায্য নিতে হবে, সেটা হলো সিম্পলি ফেয়ার ভ্যালিউ গ্যাপ। এই যে এই ফেয়ার ভ্যালিউ গ্যাপের আমাদের সাহায্য নিতে হবে। ফেয়ার ভ্যালিউ গ্যাপ, অথবা এটাকে আরেকটা বলা হয় ফেয়ার ভ্যালিউ গ্যাপ অথবা ইমব্যালেন্স। এটাকে ফেয়ার ভ্যালিউ গ্যাপও বলে, ইমব্যালেন্সও বলে। এবার আমরা দেখি ফেয়ার ভ্যালিউ গ্যাপ অথবা ইমব্যালেন্সটা কি। সো আমরা একটা অর্ডার ব্লক মার্ক করছিলাম, ওইটাতে চলে যায়। এখানে কি দেখা যাচ্ছে?
মার্কেট এখান থেকে তার মুভমেন্ট শুরু করছে, এখান থেকে মুভমেন্ট শুরু করে একটা হাই দিল, হঠাৎ করে একটা ইম্পালসিভ মুভ দিয়ে দিল। মার্কেট যখন এরকম হঠাৎ করে ইম্পালসিভ মুভ দেয় তখন তার মাঝখানে একটা ইমব্যালেন্স ছেড়ে যায়, একটা গ্যাপ রেখে যায়। এই যে একটা গ্যাপ রেখে যায়, এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেটের অবশ্যই আসতে হবে। আর হাই কোয়ালিটির অর্ডার ব্লক হলো যে অর্ডার ব্লক থেকে এরকম ইমব্যালেন্স থাকবে, এরকম ইমব্যালেন্সের নিচে যে অর্ডার ব্লক থাকবে ওই অর্ডার ব্লকগুলো একদম 90 to 80% কাজ করে। সো বেসিক্যালি এটাই হলো মূলত ফেয়ার ভ্যালিউ গ্যাপ। আমি আরও দেখাই, হাজার হাজার ফেয়ার ভ্যালিউ গ্যাপ মার্কেটে তৈরি হয়। এই যে একটা, দেন এই যে একটা, দেন মানে মূলত যে গ্যাপ থাকে এখানে সেল সাইডে দেখে, এই যে গ্যাপটাকেই বলা হয় মূলত ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালিউ গ্যাপ। সো এই ইমব্যালেন্সটা অথবা ফেয়ার ভ্যালিউ গ্যাপটা কেন তৈরি হয়? কারণ মার্কেটের প্রচুর বাইং প্রেশার ছিল। মার্কেটে যখন প্রচুর বাইং প্রেশার অথবা কোনো সেলিং প্রেশার থাকে মার্কেট তখন এরকম একটা ইমব্যালেন্স ক্রিয়েট করার পর মার্কেট যখন আবার এই যে এখানে দেখি আমরা, মার্কেট যখন আবার উপর উঠে নিচে নামে তখন এই ইমব্যালেন্সটাকে ফিল করে মার্কেট আবার উপরে যায়। এই যে গেল সেম সিনারিও আমরা বিয়ারিশ স্ট্রাকচারে দেখি। এখান থেকে মার্কেট নামছে, ইমব্যালেন্স ছাড়ছে, মার্কেট উপরে গেছে, আবার নিচে নামছে, ইমব্যালেন্স থেকে মার্কেট কোথায়? নিচে নামছে। সো এটাই মূলত ফেয়ার ভ্যালিউ গ্যাপ অথবা ইমব্যালেন্স। এখন যদি এরকম ইমব্যালেন্স দেওয়ার পর পাশে একটা সেলিং ক্যান্ডেল থাকে, এই যে একটা সেলিং ক্যান্ডেল আমরা এখানে দেখাই, যেটা অর্ডার ব্লক মার্কেট সেলিং ক্যান্ডেল, যে সেলিং ক্যান্ডেলটা থাকবে ওইটাই হবে অর্ডার ব্লক। এগুলো একটার সাথে একটা রিলেটেড। সো এটাই হলো অর্ডার ব্লক এবং এটা হলো আমাদের এফভিজি অথবা ইমব্যালেন্স, এটা হলো আমাদের অর্ডার ব্লক। সো আমরা ট্রেড প্লেস করব এই অর্ডার ব্লক অথবা এফভিজি থেকে। ওকে, দেন এখন হলো মিটিগেশন ব্লক। হোয়াট ইজ মিটিগেশন ব্লক? মিটিগেশন ব্লকটা কি? মিটিগেশন ব্লক হলো বেসিক্যালি মার্কেট একটা হাই মেক করছে, ধরি আমরা বুলিশভাবে ধরি, মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে আছে, মার্কেট একটা রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই জোনে আছে। সো এই সাপ্লাই জোনটা আমি মার্ক করলাম, মানে এখান থেকে মার্কেটের সাপ্লাই আসছিল, এই যে মার্কেটের এখান থেকে সাপ্লাই আসছিল। মার্কেট যদি এটাকে রিঅ্যাক্ট না করে যদি উপরে উঠে যায় তাহলে সেম যে সাপ্লাই জোনটা ছিল ওইটা হয়ে যাবে আমাদের ডিমান্ড এরিয়া অথবা ডিমান্ড জোন। এটাকে আমরা এক্সটেন্ড করে দিব। পরে যখন মার্কেট এখানে আসবে ডিমান্ড এরিয়াতে, যখন যেটা মিটিগেশন ব্লক, এটাকে বলে মিটিগেশন ব্লক এসএমসির ভাষায়, যখন মার্কেট এখানে ঘুরে ফিরে আবার আসবে তখন এখান থেকে রিঅ্যাকশন দেবে, যেটা আমরা দেখতেছি এখান থেকে পুশ করছে এই যে, দ্যাটস ইট। মিটিগেশন ব্লক আর কিছু না, দ্যাটস ইট মিটিগেশন ব্লক। আমি আরেকটা দেখাই, হায়ার টাইম ফ্রেমে তো এগুলো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যে আমাদের আরেকটা মিটিগেশন ব্লক, এটাও ধরতে পারি, এটা ধরতে পারি মিটিগেশন ব্লক। মার্কেট এখানে প্রথমে একবার সাপ্লাই দিছে,
দুইবার সাপ্লাই দিছে, তিনবারে ব্রেক করে দিছে সাপ্লাই। এখন মার্কেট সেকেন্ড টাইম যখন এই ব্লকে আসবে এখান থেকে আরেক, এখন এটা ডিমান্ডে কনভার্ট হয়ে গেছে। সো একদম সেম সেই তার মিটিগেশন ব্লক থেকে ডিমান্ড দিয়ে দিছে। এটা আমরা এই প্যাটার্নটা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক এরিয়া। সো আমাদের ট্রেড এন্ট্রি কোথায় হতে পারে? এখানে এসএল মিটিগেশন ব্লকের নিচে, টার্গেট অ্যাকর্ডিংলি যার যেরকম 1:2 1:3 সমস্যা নেই, যার রিস্ক ম্যানেজমেন্ট যত করা সে ততটুকু টার্গেট নেবে, অথবা লিকুইডিটিকে টার্গেট করবে, অথবা নেক্সট সুইং হাই নেক্সট সুইং লোকে টার্গেট করবে। টার্গেট বিষয় না, এখানে হচ্ছে এই যে এন্ট্রি অথবা এই যে মিটিগেশন ব্লক কেন তৈরি হয়েছে, অর্ডার ব্লক কেন তৈরি হয়, পয়েন্ট অফ ইন্টারেস্ট কি, এটাই হচ্ছে মূল কথা। সো লেকচার 1-এর মধ্যে বেশি কিছু না, এগুলো অনেক বেসিক জিনিস। এটা লেকচার 1-এর প্রথম ধাপই অর্ডার ব্লক, পয়েন্ট অফ ইন্টারেস্ট। প্রথম হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে বেসিক্যালি হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই অথবা ডিমান্ড জোনকে বলে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এবার পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে আমরা অর্ডার ব্লক এবং এফভিজি ফাইন্ড করব। পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে আমরা সিম্পলি অর্ডার ব্লক এবং এফভিজি ফাইন্ড করে আমরা ওইখান থেকে সেই অর্ডার ব্লক এবং পয়েন্ট অফ ফেয়ার ভ্যালু গ্যাপ ইমব্যালেন্স থেকে আমরা ট্রেড নেব। আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ট্রেড নেব না। পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ট্রেড নিলে স্টপ লসটা অনেক বড় হয়। সো আমরা বেসিক্যালি ওয়েট করব মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর অর্ডার ব্লক ক্রিয়েট করলে উইথ ইমব্যালেন্স, তারপর আমরা ট্রেড নিব। যেমন কি আমি এখানে একটা আর একবার দেখাই, এই যে একটা এরিয়া, এই যে একটা এরিয়া, এটা হলো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, মার্কেট এখান থেকে সেলিং দেখায় নিচে আসতেছে, হঠাৎ করে পয়েন্ট অফ ইন্টারেস্টে আসলো, এসে মার্কেট পুশ করলো, একটা নিউ হাই বানালো। হাই বানানোর পরে মার্কেট কি করলো, সেম আবার একটু নিচে এসে আবার তার প্রিভিয়াস যে হাই ছিল ওটাকে ব্রেক করে দিল। তাহলে এটা হয়ে গেছে আমাদের, একটা হলো এখানে আমাদের দুইটা পসিবিলিটি থাকে। একটা হলো আমাদের প্রথম এরিয়া মিটিগেশন ব্লক, এটা এখানে যদি কোনো একটা অর্ডার ব্লক থাকতো তাহলে এটা মিটিগেশন ব্লক হিসেবে কনভার্ট হয়ে গেছে। তারপর আমাদের অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক, এটা হিসেবে কনভার্ট হয়ে গেছে। এখন মার্কেট সেকেন্ড টাইম যদি এখানে আসে, এই যে ডিমান্ড জোনে আসে, এই যে আমরা যেটা অর্ডার ব্লক ফাইন্ড করছি এটা আসে, এখানে আমরা ট্রেড প্লেস করব। এখন আমাদের টার্গেট থাকবে যেটা হায়ার টাইম ফ্রেমের, আপনারা যেটা আগে টার্গেট করতেন হায়ার টাইম ফ্রেমে টার্গেট করতেন, ওইটাই আমাদের অর্ডার ব্লক থাকবে। অ্যাডভান্সে চলে গেল, এই যে এসএল কোনটা থাকবে, এসএল আমাদের অর্ডার ব্লকের নিচে থাকবে নাকি এখানে, পয়েন্ট অফ ইন্টারেস্টের নিচে না, অর্ডার ব্লকের নিচে এসএল থাকবে। টার্গেট আমাদের এই যে সুইংগুলা, টার্গেট আমাদের ট্রেড লাইন, এখানে যে ট্রেড লাইন বানায় আসছিল ওই সুইংগুলো আমাদের টার্গেট থাকবে। সিম্পল। এসএমসি দিয়ে, অর্ডার ব্লক, এফভিজি দিয়ে বিগ মুভ ক্যাপচার করা যায়। পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন ব্লক, এগুলো দিয়ে বিগ মুভ ক্যাপচার করা যায়। মিনিমাম 10 pips, 20 pips, 30 pips, 50 pips এর আছে। টার্গেট 100, 230, 300 pips। টার্গেট সেম থাকবে, টার্গেট নেক্সট সুইং লো পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে অর্ডার ব্লক উইথ ইমব্যালেন্স ফাইন্ড করতে হবে, অথবা মিটিগেশন ব্লক যাই থাকুক না কেন ওগুলো ফাইন্ড করতে হবে। ওইখান থেকে আমরা ট্রেড প্লেস করবো না পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে। পয়েন্ট অফ ইন্টারেস্ট শুধু আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোনের মতো কাজ করে, যে এই একটা এরিয়া, এইখানে মার্কেট কোনো সময় আসলে এখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ট্রেড করলে কী হবে, মার্কেটে এখানে লিকুইডিটি, নিচে কিছু লিকুইডিটি থাকে, ওগুলো সুইপ করে
সুইপ করে লিকুইডিটি সুইপ করে বলে স্টপ লস হান্ট হয়ে যাবে। সো মার্কেট যখন তার এই উপরে ওঠার পর এখানে কোথাও অর্ডার ব্লক অথবা এফভিজি ক্রিয়েট করবে তখন আমরা ট্রেড নিব, একদম সিম্পল সেট। সো অর্ডার ব্লক, এফভিজি, মিটিগেশন ব্লক এগুলো দিয়ে আমরা মূলত ট্রেড প্লেস করবো নাকি পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে। পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো বেসিক্যালি আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন হায়ার টাইম ফ্রেমের। স্টপ লসকে ছোটো করার জন্য আমরা কী করবো, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা অর্ডার ব্লক অথবা এফভিজি অথবা মিটিগেশন ব্লক থেকে ট্রেড করব। সো এটাই হলো লেকচার 1 আজকের। লেকচার 1-এ বেশি কিছু নাই, এগুলো খুবই বেসিক, এসএমসির খুবই বেসিক কিছু কনসেপ্ট, একদম নর্মাল। পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্ডার ব্লক, এফভিজি, মিটিগেশন ব্লক এগুলো একদম নর্মাল। তারপর হয়তো লেকচার 2, লেকচার 3 এগুলোতে আরও ডিপ অ্যানালাইসিস করব, ডিপে ঢুকে ডিপভাবে আমরা এগুলোকে শিখব। সো আমি বেসিক্যালি এগুলোতে ট্রেড করি, আমি অর্ডার ব্লকে ট্রেড করি, এফভিজি, মিটিগেশন ব্লক, পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ট্রেড করি, তারপর লিকুইডিটি ট্রেড করি, তারপর লিকুইডিটিকে টার্গেট করি, বেসিক্যালি এগুলাই। বেসিক, যত বেসিক ততই ভালো, যত বেসিক থাকবে, যত সিম্পল থাকবে ততই ভালো, এত ঘোরায় পেঁচা করার দরকার নেই। সো লেকচার 1 আজকে এটাই। সো আমি আবার বলে দিই, যেহেতু কমই মানে আমাদের সিম্পল জিনিস, পয়েন্ট অফ ইন্টারেস্ট কি, হায়ার টাইম ফ্রেম, বিগার টাইম ফ্রেমে যেমন কি ডেইলি, 4 আওয়ার, উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমের সাপ্লাই, সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সকে আমরা এখন, আচ্ছা ঠিক আছে, আমরা বেসিক্যালি আমরা হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট, এই যে আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই যে সাপোর্ট এবং হায়ার টাইম ফ্রেমের এখানে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, রেজিস্ট্যান্সকে, এই যে হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট এবং হায়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সকে আমরা বলবো পয়েন্ট অফ ইন্টারেস্ট। দ্যাটস ইট, আর কিছু না। অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক হলো নেক্সট সেলিং ক্যান্ডেল, কোন একটা ইম্পালসিভ মুভের পর নেক্সট সেলিং ক্যান্ডেল হবে অর্ডার ব্লক, যেটা মার্কেট ফিল করতে আসবেই কোনো এক সময়। তারপর কি হলো, ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এটা, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা মিটিগেটেড হয়েছে। মিটিগেটেড মানে মার্কেট উপরে উঠছে, নিচে এই সব এখানে যে পেন্ডিং অর্ডার ছিল ওগুলো নিচে নিয়ে উপরে উঠছে, ওটাকেই বলে মিটিগেশন। এবং মিটিগেশন ব্লক, যখন মার্কেট এখানে এসে এই অর্ডার ব্লকটাকে ফিল করে দিব, ওইটা মিটিগেশন ব্লকে কনভার্ট হয়ে যাবে, সিম্পল। সো এই চারটা হলো বেসিক্যালি আজকের লেকচার 1-এর সি, এর থেকে বেশি কিছু না, অনেক সিম্পল, অনেক সিম্পল, অনেক সিম্পল করে বোঝানোর ট্রাই করলাম, জানি না কতটুকু বোঝাতে পারছি।